তার দিকে দৃষ্টি রাখবেন। এই সময় হযরত খাদিজার কথাগুলো শুনে দয়াল নবীর চোখ দিয়ে পানি পড়ছিল। নবীজি বারবার রুমাল দিয়ে তার চোখের পানি মুছতেছিলেন। তখন নবীজি খাদিজাকে বলল, ও খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, জি, আমার অনেক কষ্ট হচ্ছে। তখন নবীজি বললেন, হে খাদিজা, তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক বেশি পুরস্কার দান করবেন। ওহে খাদিজা, জেনে রাখো, বেহেশতের মধ্যে তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে বালাখানা তৈরি করে রেখেছেন। আর তুমি যখন এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় গমন করবে, তখনই তুমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাবে তোমার জন্য সেখানে অপেক্ষা করছে বিবি মরিয়ম, বিবি হাজেরা, বিবি সারা এবং বিবি আছিয়া। তুমি তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে। তুমি জীবনের শেষ মুহূর্তে আরও একবার প্রাণ ভরে কালেমা পাঠ করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণ ভরে কালেমা পাঠ করলেন। সঙ্গে সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পবিত্র আত্মা দুনিয়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেল। অতঃপর দয়াল নবী হযরত খাদিজার রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী জানাজা শেষ করে তার নিজের গায়ের জামা হযরত খাদিজার গায়ে পরিয়ে দিলেন। অতঃপর দয়াল নবী জান্নাতুল মাওয়া নামক স্থানে নিজ হাতে হযরত খাদিজার লাশ কবরে নামালেন। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায়, যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কবরে রেখে সবাই বাড়িতে চলে গেল, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এবং তার সমস্ত শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছিল। তখন অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু তখনও মুনকার নাকির আসার কোনো খোঁজ পাচ্ছিল না। এমন সময় গায়েবী আওয়াজ হলো এবং আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে বলতে লাগলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি এত রাত পর্যন্ত এখনও খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন কেন? তখন নবীজি বললেন, হে আমার মাবুদ, আমার খাদিজা আজকে কবরে শুয়ে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার খাদিজার কবরে যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, আর তখন যদি খাদিজা মুনকারের উত্তর দিতে ভুল করে, তখন আমি খাদিজার পক্ষ থেকে তার উত্তরগুলো দিয়ে দেব। এই জন্য আমি এখনও এখানে দাঁড়িয়ে আছি, হে রাব্বুল আলামিন। কিন্তু এখনও মুনকার নাকিরের কোনো খোঁজ পাচ্ছি না। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন গায়েবীভাবে নবীকে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি বাড়িতে চলে যান। খাদিজার প্রশ্নের উত্তর আপনাকে আর দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের উত্তর খাদিজা দুনিয়াতেই দিয়ে এসেছে। আমার খাদিজা দুনিয়াতে কবরের ভয়ে কান্না করে তার চোখ ভিজিয়েছে। খাদিজা কবরের আযাব এবং সমস্ত কিছুকে বিশ্বাস করে। কবরের জন্য কবরের ভয়ে সে নিয়মিত কান্না করত। আমার খাদিজা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকত। হে আমার হাবিব, আমার যে বান্দি বান্দারা দুনিয়াতে আমার কবরকে বিশ্বাস করে, কবরের আয়াবকে বিশ্বাস করে এবং দুফোঁটা চোখের পানি দুনিয়ায় ফেলে আসবে, তার জন্য আমি কবরের আযাব মাফ করে দেব। ও আমার প্রিয় হাবিব, আপনি আর বিচলিত হবেন না, আপনি বাড়ি ফিরে যান। খাদিজার প্রশ্নের জবাব এবং কবরের আযাব